একজন মুখ্যমন্ত্রীর প্রকৃত যে কি কাজ, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই কাজ না করে বেশিরভাগ অকাজ আর কুকাজে ব্যস্ত। হ্যাঁ, আমি কেন বলছি, উনি গতকাল একটা বিবৃতিতে বলছেন যে আমি তো কেবলমাত্র মসজিদের মাইক খুলতে বলিনি, আমি মন্দিরের, গির্জার, চার্চের মাইক খুলতে বলেছি। আমি বলি, মহাশয়, মাইক খোলার জন্য কতগুলো কমপ্লেন আপনার কাছে এসেছে যে আপনি মাইক খোলার জন্য ব্যস্ত, কিন্তু বলৎকারের জন্য কতগুলো কমপ্লেন আপনার কাছে রয়েছে নিশ্চয়ই আপনি জানেন। তাহলে সেই বলৎকারকে বন্ধ করার জন্য আপনি পদক্ষেপ নিচ্ছেন না কেন? মাইক খোলার জন্য যেমন পদক্ষেপ নিচ্ছেন, তেমন খুব কঠিনভাবে বলৎকার বন্ধ করার জন্য তো পদক্ষেপ নেওয়া উচিত, তাই না? ওনার মুসলিমদের মহরম নিয়ে উনি ব্যস্ত, কিভাবে বন্ধ করা যাবে, কিন্তু উনি এটা চিন্তা করছেন না যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়ে অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে কতজন, কত গরিব পরিবার তারা নিজের মেয়ের ওষুধ আনতে পারছে না, নিজের সন্তানের স্কুলের ফি পেমেন্ট করতে পারছে না, সেদিকে ওনার খেয়াল নেই। কুরবানির গরু বন্ধ করতে গিয়ে উনি কত গোপালকের পেটে লাথি মারলেন সেগুলো উনি ধ্যান রাখছেন না। আসলে একজন প্রকৃত মুখ্যমন্ত্রীর উচিত কি, যে সুস্থ সমাজ ব্যবস্থা কিভাবে আসে সেই বিষয়ে চিন্তা করা, কিন্তু উনার চিন্তাটা সম্পূর্ণ আলাদা। উনি যখন বিরোধী ছিলেন তখন উনি একটাই প্রশ্ন ছিল উনার মুখে, জিহাদি, বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা। এখন মুখ্যমন্ত্রী হবার পরে ওনার মুখে সেই একই আছেন, জিহাদি, শুক্রবারি, বাংলাদেশি, পাকিস্তানি ইত্যাদি। পশ্চিমবঙ্গকে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে সেদিকে তো একটা কাজও এখনো পর্যন্ত সঠিকভাবে দেখা যায়নি। হ্যাঁ, আপনারা বলছেন যে তৃণমূলের সময় দুর্নীতি ছিল। আরে মশাই, তৃণমূলের সময় দুর্নীতি ছিল বলেই তো সাধারণ মানুষ বদলে দিয়ে বিজেপিকে নিয়ে এসেছে, কিন্তু দুর্নীতি তো আরো বেড়ে গেছে। যদি না বেড়ে যেত তাহলে বালির সিন্ডিকেট চলছিল তৃণমূলের সময়, দাম বেশি ছিল। এখন বালির দাম বেড়ে গেল কেন, পাথরের দাম বেড়ে গেল কেন? তার মানে সিন্ডিকেট তখনও ছিল, এখনো ছিল, বরং হয়তো বেড়ে গেছে। নাম্বার 2, ধর্ষণ কি করে বেড়ে গেল? নাম্বার 3, দিন দাহারায় রাস্তাঘাটে মানুষ উচ্ছৃঙ্খল হয়ে খুন করছে, ডিম থেরাপি চলছে, এগুলো সমাজের পক্ষে কি ভালো? শিক্ষা ব্যবস্থা কোথায়? তাই আমি বলবো, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, আপনি এই অকাজ কুকাজে যে সময়টা ব্যয় করছেন, মনে হয় পশ্চিমবঙ্গের স্বার্থে পশ্চিম বাংলাকে নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে গিয়ে ডেভেলপমেন্ট কিভাবে করা যায় যদি সেটা করতেন, তাহলে হয়তো আপনার স্বপ্নটা কিছুটা হলেও সফল হতো। কারণ আপনি বলেছেন না 100 বছর বিজেপি রাজত্ব করবে বাংলায়। আপনি কি বাংলার মানুষকে নিশ্চয়ই চেনেন? 35 বছর সিপিএম কে রাখার পর তাদের কি অবস্থা হয়েছিল, তাই পরিবর্তন করে টিএমসি কে এনেছিল। টিএমসি কে 15 বছর দিয়ে কি অবস্থা হয়েছে সেটা বুঝতে পারছেন। আর আপনি যেভাবে গাড়ি চালাচ্ছেন তাতে আপনাকে 5 বছরের পরে রাখবে কি না সেই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে। 100 বছর অনেক দূরে। তাই এমন কাজ করুন যেন কমপক্ষে আরো 10 বছর রাজত্ব করতে পারেন। কেবলমাত্র একটা সম্প্রদায়ের পিছনে কাঠি দেওয়ার চেষ্টা করলে পশ্চিমবঙ্গের সকলকে আপনি খুশি করতে পারবেন না। হয়তো কিছু অন্ধ ভক্তকে খুশি করতে পারবেন, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণকে আপনি খুশি করতে পারবেন না। তাই একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাকে বললাম, রাজ দায়িত্ব পেয়েছেন, রাজ দায়িত্ব পালন করুন। আপনি আইনের ঊর্ধ্বে নন, আপনি সংবিধানের ঊর্ধ্বে নন। সুতরাং আপনার কাছে আইন সকলের জন্য সমান হওয়া উচিত।
সংবিধানকে মেনে চলা উচিত। এবং আপনাকে কে ভোট দিয়েছে বা না দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি এখন বর্তমানে সকল ধর্মের, সকল জাতির, সকল মানুষের মুখ্যমন্ত্রী। এই কথাটা কিন্তু ভুললে চলবে না। যাই হোক, আমি চেষ্টা করব বা আল্লাহর কাছে প্রার্থনা করব আপনার শুভ বুদ্ধির উদয় হোক। সকলে ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজকে ফলো করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ।